হ্যালো ফ্রেন্ডস, দেখো অ্যানাউন্স করেছিল না কিছুদিন আগে, ঘোষণা করেছিল যে খবরে যে বুধ বৃহস্পতি বৃষ্টি হতে পারে। কালকে তো বৃষ্টি হয়নি, আমরা বেশ আনন্দে ছিলাম যে ভালোই হলো, বৃষ্টি হলো না, খুব মজা। কিন্তু আজকে আর ছাড়লো না। আজকে আমি সকালে স্নান করিনি, বাড়িতে গেছিলাম, মা কতগুলো মাছ রেখে দিয়েছে, বলেছিল যে সেই মাছগুলো নিয়ে যাস তো কে এসে, ওই যা খেতে ভালোবাসি সেই জন্য। আমি সকালবেলা 7টার সময় বেরিয়ে গেছি, বাড়ি গিয়ে মাছ আনতে গেছি। মাছ নিয়ে এসে দেখলাম দেরি হয়ে আছে, তো রান্না করেছি, করে ভাবলাম যে ঘর দর মুছে স্নান করে তারপরে পুজো করো। বাবা, সাথে সাথে বৃষ্টি, 10টা 15 নাগাদ বৃষ্টি শুরু হয়ে আছে। দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে। তারপরে কী করছি, তার আগেই আমি আকাশটা অবস্থা দেখলাম যে খুব কালো হয়ে আছে। আমি বাইরে যত কাপড় চোপড় ছিল সমস্ত কিছু কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে সাথে সাথে এই ছাদে এসে সমস্ত গাছগুলোকে সরিয়ে দিয়েছি। দেখো ছাদটা কি নোংরা হয়েছিল, সেই ছাদটা পুরো পরিষ্কার করেছি। এখানে গতকালই আমি সমস্ত জিনিসপত্র সরিয়ে রেখে দিয়েছি। আমরা এই যে বস্তাটা আছে, এই বস্তাটার মধ্যে একটা কুমড়ো গাছ আছে, ওই জন্য বস্তাটাকে আর মুখটা বাঁধিনি, খোলাই আছে। আর এই দেখো কীভাবে গুছিয়ে রেখেছি। আর এই দেখো আমি গাছগুলোকে কোথায় সব রেখেছি, এই দেখো। পুরো ঘরের ভেতর সমস্ত গাছগুলোকে তুলে রেখেছি। ভয়ও লাগে, কিন্তু পোকামাকড় টোকর থাকে, ঘরের ভেতরে ঢুকে গেলেও তো বিপদ না। এখন শুধু ঠাকুর ভরসা। এগুলো এখানে রেখেছি। আবার ওই দেখো চৌবাচ্চাটা নিচে মানি প্ল্যান্টটা আছে, তার আশেপাশে দেখো সমস্ত করে রেখে দিয়েছি। আগামীকাল এগুলো বাড়িতে নিয়ে যাওয়ার কথা আছে, কিন্তু তার আগে আমাকে সরাতে হলে। একদিকে ভালো হলো, আমার কাজটা অনেকটা এগিয়ে গেল, আবার আর একদিকে খারাপ হলো যে এই গাছগুলো এখানে রাখাতে পুরো নিচটা পুরো কাদায় ভরে যাবে। আর দেখো টমেটো গাছগুলো তলায় থার্মাকল ছোটো ছোটো টুকরোগুলো করেছে, ওই দেখো পেছন দিকে দেখো, থার্মাকলের টুকরো পেতে তার মধ্যে টমেটো গাছগুলো বসিয়ে দিয়েছি। আর ওই যে এই কড়াই ঝাড়ুটার পাশে কড়াইটা দেখছো, সেই কড়াইটার নিচে ওই যে পিটুনিয়ারগুলো কিনে নিয়ে এসলাম, তখন ছোটো ছোটো মাটির টব দিয়েছিল, সেই মাটির টব দিয়ে বসিয়েছি। আর এই যে আম গাছ, তারপরে লেবু গাছ, এগুলো সব দেখছো, সেইগুলো হচ্ছে আমাদের ঘরে যে টিউবলাইট বসানো হয়েছিল, টিউবলাইটগুলো নষ্ট হয়ে গেছিলো, তখন এলইডি টিউবলাইট নিয়ে আসা হয়েছে। আর তার আগে যে পুরনো স্ট্যান্ডগুলো ছিল, স্ট্যান্ডগুলো ক্যান্ডি পাউডার আছে, ক্যান্ডি পাউডারগুলোর পাউডারটা শেষ হয়ে আছে, পাউডারের যে খাপগুলো আছে দুপাশে দুখানা খাপ দিয়ে তার মাঝে নিচে একখানা ভাঙা স্ল্যাব বসিয়ে সমস্ত গাছগুলো রেখেছি। আর বাকি এই যে এই পাশে ও পাশে রেখেছি, কিন্তু এখন তোমাদেরকে বাইরে বৃষ্টি হচ্ছে বলে দেখানো যাচ্ছে না। আর বেশিরভাগটা গাছ আমি যে কী করছি, সমস্ত ক্যারেট কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে গাছগুলো ছোটো ছোটো যে গাছগুলো আছে সেই গাছগুলোকে ক্যারেটের মধ্যে বসিয়ে দিয়েছি। ক্যারেটে ভরে দিলে কি হয়, একটা ক্যারেটেই সমস্ত ছোটো ছোটো গাছগুলো ঢুকে যায়। তার ফলে কী হয়, যদি ইটের মাঝে এরকম ইট দিয়ে তারপরে সেই ক্যারেটগুলো বসিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়, আমার ছাদটাও পরিষ্কার থাকছে, আমার গাছগুলো ভালো থাকছে, সব গাছে জল পাচ্ছে, সব গাছেই আলো হাওয়া বাতাস রোদ পাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর সঙ্গীতা, আমি ডালিয়া ফুলগুলো থেকে কী করে বীজ করতে হয় তোমার কাছ থেকে জানতে চাই। তুমি যদি পারো তাহলে তুমি আমাকে একটু বলো প্লিজ। আর কালকে তোমার ভিডিওটা আমার ভীষণ 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 ভালো লেগেছে। আমার হাজব্যান্ড বলছিলেন ভদ্রমহিলা যে খুব ভদ্র ফ্যামিলির, আর খুব ভদ্র ঘরের, খুব ভদ্র, আর ওনার শিক্ষা দীক্ষা খুব ভালো, ওই জন্য ওনার কথা বলার ধরনটা এত সুন্দর, কি বলবো। আমার হাজব্যান্ড খুব তোমার প্রশংসা করছিলেন। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে রাখছি, বাই, টাটা।